আসসালামু আলাইকুম সবাইকে। শেয়ার বাজার বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আজকের মার্কেট ড্যাশবোর্ড বলছে বাজারের সামগ্রিক চিত্র আরও শক্তিশালী হয়েছে। ট্রেন্ড এখন বুলিশ রিকভারি থেকে ধীরে ধীরে একটি শক্তিশালী ঊর্ধ্বমুখী স্ট্রাকচারের দিকে অগ্রসর হচ্ছে। মার্কেট ব্রেথ এখনও শক্তিশালী রয়েছে, অর্থাৎ আজকের বাইং ইন্টারেস্ট শুধু কয়েকটি শেয়ারে সীমাবদ্ধ ছিল না, বরং বাজারের বড় একটি অংশ জুড়ে অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পেয়েছি। লিকুইডিটিতেও কিন্তু উল্লেখযোগ্য উন্নতি হতে আমরা দেখেছি। আজকে টার্নওভার আবারও 1000 কোটির উপরে উঠে এসেছে, যা বাজারে ক্রেতাদের অংশগ্রহণ বাড়ার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে। লিডিং সেক্টর হিসাবে আজকেও আমরা দেখেছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংকিং, ফার্মাসিউটিক্যালস এবং মিউচুয়াল ফান্ড সেক্টর কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে। তবে বাজারের এই শক্তিশালী অগ্রগতির পরও রিস্ক লেভেল কিন্তু এখনও মডারেট, তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে প্রাইস অ্যাকশন এবং চার্ট কনফার্মেশনকে গুরুত্ব দেওয়াই হবে সবচেয়ে যৌক্তিক অ্যাপ্রোচ। তো এবার চলুন মার্কেট স্ন্যাপশটে দেখে নেওয়া যাক আজকে ট্রেডিং সেশনে কী ঘটেছে। আমরা দেখেছি ডিএসিএক্স কিন্তু আজকে 60 পয়েন্ট বেড়ে ক্লোজ করেছে 5900 পয়েন্টে, এবং পাশাপাশি আমরা যদি সরিয়া ইন্ডেক্সের দিকে তাকাই 12.87 পয়েন্ট বেড়েছে, ডিএস30 বেড়েছে 17.93 পয়েন্টের মতো বেড়েছে। আর আজকে টার্নওভার কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গতকালকের তুলনায় আমরা দেখেছি 1260 কোটির মতো টার্নওভার ছিল এবং ট্রেড ছিল 2,78,917টি ট্রেড হয়েছে আজকে। আর ভলিউম কিন্তু ভালো দেখতে পাচ্ছি, 49.19 কোটি শেয়ার হাত বদল হয়েছে। আর আজকের অ্যাডভান্সার্সে 282, ডিক্লাইনার্সে 57 এবং 47 ছিল আনচেঞ্জড অবস্থায়। তো আজকের সেশনে সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে ইন্ডেক্স বাড়ার পাশাপাশি মার্কেট ব্রেথ এবং লিকুইডিটি দুই ক্ষেত্রে কিন্তু উন্নতি হয়েছে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা শুধু কয়েকটি বড় লার্জ ক্যাপের উপর নির্ভরশীল ছিল না, বরং বিস্তৃত অংশগ্রহণের মাধ্যমে সমর্থন পেয়েছে। তো এখন যদি আমরা ডিএসিএক্সের ডেইলি চার্টের দিকে তাকাই, আজকেও আমরা দুটো টাইম ফ্রেমে আমরা মার্কেটকে দেখার চেষ্টা করব, ডেইলি এবং 4 আওয়ার্স টাইম ফ্রেম। তো ডেইলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি 5900-তে ক্লোজ করেছে। আমরা কিন্তু এখনও এটাকে একটা ইম্পর্টেন্ট রিজেকশন পয়েন্ট হিসেবে দেখছি, কারণ গত দুবার কিন্তু এই লেভেল থেকে আমরা রিজেকশন ফেস করতে দেখেছি। তো এখন দেখার বিষয় এই লেভেলকে ভেঙে এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে কিনা। তবে গ্যানফেনের যে একটা ইম্পর্টেন্ট লেভেলের কথা বলছিলাম, যেখানে 5860 লেভেলে একটা রিজেকশন ফেস করার কথা বলেছিলাম, সেটা ভেঙে কিন্তু এখন আজকে ক্লোজ করেছে 5900 পয়েন্টে। এটা কিন্তু পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। এবং ইএমএ 20 থেকে যে সাপোর্ট নেওয়ার কথা আমরা বলেছিলাম, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা বলতেই পারছি 5760 থেকে 5800 লেভেলের যে সাপোর্ট সেটা কিন্তু কাজ করে গেছে। এবং গতকাল আমরা যেটা বলছিলাম যে এখানে একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক ফর্মেশনের মতো, মর্নিং স্টার ফর্মেশনের মতো আমরা দেখতে পেয়েছি, লং গ্রিন লাইন দেখেছি যেটা স্ট্রং ছিল, আজকে সেটা কন্টিনিউশন দেখতে পেয়েছি, ভলিউম সাপোর্টও কিন্তু রয়েছে। তো এখন দেখার বিষয় এই লেভেলের উপরে 5900-এর উপরে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছে কিনা। যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে 6000 সাইকোলজিক্যাল লেভেল আলোচনায় আসতে পারে, যেটা আমি আগেও বলেছিলাম। তো এখন আমাদেরকে দেখতে হবে। আর ইমিডিয়েট সাপোর্ট হিসেবে আমরা কিন্তু 5760 থেকে 5800 লেভেলকে এখনও আমাদের একটা ইমিডিয়েট সাপোর্ট হিসেবে দেখব। এবং মেজর সাপোর্ট হিসেবে যেটা বলছিলাম 5630 থেকে 5685 লেভেলটা তো রয়েছেই। এখন যদি আমরা 4 আওয়ার্স টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, আমরা 4 আওয়ার্স টাইম ফ্রেমে চলে যাচ্ছি। তো 4 আওয়ার্স টাইম ফ্রেমের দিকে তাকালে আমরা যেটা গতকাল বলছিলাম যে এখানে কিন্তু গ্যানফেন একটা শর্ট টার্ম সাপোর্ট হিসেবে কাজ করেছে। আমরা যেটা দেখেছি, কালকে বলেছি, সাম্প্রতিক পুলব্যাকের পর ইন্ডেক্স কিন্তু এই সাপোর্ট থেকে বাউন্স করেছে, যা ইঙ্গিত করেছে যে শর্ট টার্ম বাইং মোমেন্টাম এখনও বজায় রয়েছে। তবে 5900 লেভেল থেকে আমরা আগেও রিজেকশন ফেস করতে দেখেছি। সো এই লেভেলটা একটা ক্রিটিক্যাল লেভেল, এটাকে ভেঙে যদি এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে সেক্ষেত্রে 6000 সাইকোলজিক্যাল লেভেলের দিকে যাওয়ার একটা সম্ভাবনাটা আরও কিন্তু বাড়বে। আর আমরা এখানে সাপোর্ট হিসেবে আমরা যেটা ডেইলিতে বলেছি, আমরা 4 আওয়ার্স টাইম ফ্রেমেও কিন্তু একই লেভেলকে আমরা দেখার চেষ্টা করব, 5760 থেকে 5800 লেভেল এটা ধরে রাখতে পারছি কিনা। এবং স্ট্রং ডিমান্ড জোন হিসেবে যেটা বলছিলাম লেভেল হিসেবে 5630 থেকে 5685 লেভেলটা তো রয়েছে। এখন দেখার বিষয় 5900-এর উপরে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কি না। কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি যে মার্কেট ব্রেথ কিন্তু শক্তিশালী রয়েছে এবং টার্নওভারের দিক থেকে আবার কিন্তু একটা ইতিবাচক ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত আমরা বাজারের টেকনিক্যাল পিকচারটা দেখলাম, তবে শুধু চার্ট দেখলেই কিন্তু পুরো গল্পটা সম্পূর্ণ হয় না। আজকের বাজারে শক্তিশালী পারফরমেন্সের পেছনে কিন্তু শুধু টেকনিক্যাল স্ট্রাকচার না, কয়েকটা গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ডেভেলপমেন্টও ভূমিকা রেখেছে বলে আমি মনে করছি। সাম্প্রতিক সময়ে বাজার সংস্কারকে ঘিরে অগ্রগতি, লিকুইডিটি বাড়ানোর বিভিন্ন উদ্যোগ এবং নিয়ন্ত্রক সংস্থার চলমান পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সাহায্য করেছে। পাশাপাশি নির্বাচিত কয়েকটি সেক্টরে ধারাবাহিক বাইং ইন্টারেস্ট বাজারের ঊর্ধ্বমুখী মোমেন্টাম ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমি মনে করছি। এই প্রেক্ষাপটে আজকের মার্কেট ক্যারেক্টার বিশ্লেষণ করলে দেখা যায়
বাজারে বাইং পার্টিসিপেশন ছিল তুলনামূলকভাবে বিস্তৃত এবং সেক্টর রোটেশনও ছিল বেশ সক্রিয়। শুধু লার্জ ক্যাপ কিন্তু না, মিড ক্যাপ এবং নির্বাচিত স্মল ক্যাপ শেয়ারেও কিন্তু ক্রেতাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে মার্কেট ব্রেথ শক্তিশালী থাকায় আজকের ঊর্ধ্বমুখী প্রবণতা তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ বলেই মনে হচ্ছে। তবে রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি অবস্থান করায় আগামী কয়েকটি সেশনে ভলিউম এবং ফলো থ্রু বাইংয়ের উপর বিশেষ নজর রাখা কিন্তু গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য। তো আজকের মার্কেট ম্যাপের দিকে তাকালে আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে সবুজ রঙের উপস্থিতি কিন্তু আমাদের নজর কেড়েছে। অর্থাৎ বাইং ইন্টারেস্ট কিন্তু শুধু কয়েকটি স্টকে সীমাবদ্ধ ছিল না, বরং একাধিক সেক্টরে কিন্তু ছড়িয়ে পড়েছে, যেটা আমরা বলছিলাম। বিশেষ করে টেক্সটাইল, ব্যাংকিং, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং এবং মিউচুয়াল ফান্ড সেক্টরে তুলনামূলকভাবে শক্তিশালী অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এবার চলুন একে একে সেক্টরগুলোর চার্ট দেখে নেওয়া যাক। টেকনিক্যাল স্ট্রাকচার আমাদের কী বার্তা দিচ্ছে আমরা একটু দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টর মার্কেট লিডারশিপ ধরে রেখেছে, এখনও কিন্তু হেলদি আপট্রেন্ড চ্যানেলের মধ্যে ট্রেড করছে এবং EMA 20 এবং EMA 50-র উপরে অবস্থান করছে। সাম্প্রতিক কনসলিডেশনের পর বুলিশ স্ট্রাকচার কিন্তু এখনও অক্ষুণ্ণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এরপরেই কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টর আমরা দেখতে পাচ্ছি। আর মিউচুয়াল ফান্ড সেক্টরে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি চার্টের দিকে তাকাই, শক্তিশালী রিকভারির পর বুলিশ মোমেন্টাম কিন্তু বজায় রেখেছে আমরা দেখতে পাচ্ছি। গ্যানফেনের একটা ইম্পর্টেন্ট লেভেল এখানে কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে। তো এখন আমাদের দেখতে হবে এই ব্রেকআউটের পর ফলো থ্রু বাইং অব্যাহত থাকছে কিনা। এরপর হচ্ছে ব্যাংকিং সেক্টর। আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টর কিন্তু আজকে 3 নম্বর অবস্থানে রয়েছে এবং গতকাল যেটা বলছিলাম একটা রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি অবস্থান করছে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুলিশ মোমেন্টামের ইঙ্গিত দিয়েছে নতুন করে আমাদেরকে। এখন নজর থাকবে ফলো থ্রু বাইং অব্যাহত থাকছে কিনা এবং এই স্ট্রেংথ ধরে রাখতে পারছে কিনা। একটা অ্যাসেন্ডিং চ্যানেলকে কিন্তু রেসপেক্ট করতে আমরা দেখতে পাচ্ছি। এবং এরপর 4 নম্বর পজিশনে রয়েছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে রিকভারি স্ট্রাকচার থেকে শক্তিশালী আপট্রেন্ডের দিকে অগ্রসর হচ্ছে। সেক্টরটি কিন্তু EM-এর উপরে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি এবং বাইং ইন্টারেস্ট এখনও শক্তিশালী রয়েছে। তো এখন নজর থাকবে বর্তমান বুলিশ মোমেন্টাম ধরে রাখতে পারছি কি না। স্ট্রাকচার কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি। এরপরে যে সেক্টর 5 নম্বরে যেটা রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। তো ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু এখনও পজিটিভ ট্রেন্ড বজায় রেখেছে আমরা দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে গতকালও বলছিলাম যে ডাবল টপ ফরমেশন একটা লেভেল থেকে কিন্তু রিজেকশন ফেস করেছে এবং এটা একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি EMA 20 মানে EMA কিন্তু এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। তো এখন আমাদেরকে দেখতে হবে, নজরে রাখতে হবে সেক্টরটি আগের সুইং হাইয়ের দিকে নতুন মোমেন্টাম তৈরি করতে পারছে কিনা, সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এখনও কিন্তু পজিটিভ রয়েছে আমরা যদি এক কথায় বলার চেষ্টা করি, ঠিক আছে। তো আমরা কিন্তু দেখে নিলাম আজকে টপ 5 সেক্টরকে। তো সেক্টর বিশ্লেষণ থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়েছে, আজকের বাইং ইন্টারেস্ট কোনো একটি সেক্টরে কিন্তু সীমাবদ্ধ ছিল না, বরং বাজারের একাধিক সেক্টরে অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যা মার্কেট ব্রেথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে এই শক্তিশালী সেক্টরগুলোর মধ্যে কোন স্টকগুলো সবচেয়ে আকর্ষণীয় টেকনিক্যাল স্ট্রাকচার তৈরি করেছে। তো চলুন আজকের আলোচিত 5টি স্টকের চার্ট আমরা একটু দেখে নেই। তবে শুরুতেই আমরা দেখার চেষ্টা করব আজকের ভলিউম লিডার বোর্ডে কারা জায়গা করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাইহাম কটন, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, IBP, ML ডাইং, আর্গন ডেনিম, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, ড্রাগন সুইটার্স, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভলিউম লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে। তো এই স্ট্রাকচার বিচারে আজকে যে স্টকগুলো নিয়ে বিশ্লেষণ করব আমরা সেখানে চলে যাচ্ছি। প্রথমে সাইহাম কটন। তো সাইহাম কটনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা স্ট্রং ক্যান্ডেল আজকে দিয়েছে, ভলিউম সাপোর্ট রয়েছে, মোমেন্টাম ভালো, EMA 20 এবং 50 অনেকটা উপরে অবস্থান করছে। তো এখন দেখার বিষয় 2280 থেকে 23-এর যে লেভেলটা রয়েছে সেটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছে কিনা। এবং এখান থেকে কিন্তু আমরা আগেও ফিয়ার ফেস করতে দেখেছি, একটা জোন হিসাবে বলার চেষ্টা করব। 23 থেকে 33 লেভেলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রিজেকশন লেভেল আমি বলবো। সো এটার উপর ধরে রাখতে পারছি কিনা, যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে 24 থেকে 24-20 এবং এরপরে 26 এই লেভেলগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এখনও কিন্তু স্ট্রাকচার বিচারে ভালো রয়েছে, তবে একটা রিজেকশন লেভেলের কাছাকাছি কিন্তু আজকে আমরা ক্লোজ করতে দেখতে পাচ্ছি। 2340-এ ক্লোজ করেছে। তো দেখা যাক যে এটা এই লেভেলটা উপরে ধরে রাখতে পারছি কি না। 23 থেকে 33-এর লেভেলে আমাদের নজর রাখতে হবে। তো এরপর হচ্ছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। তো আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইম্পর্টেন্ট লেভেল 19 থেকে 19-20-এর উপরে এটাকে ভেঙে কিন্তু খুব স্ট্রং ক্যান্ডেল দিয়ে ভেঙেছে। আমরা দেখেছি লং গ্রিন লাইন। আজকের ক্যান্ডেলটা যদি একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেল, কিন্তু আজকে গিয়েছিল 2140, ক্লোজটা করেছে 2060। আগের দিনের ক্লোজটা ছিল 2010, ধরে রেখেছে পজিটিভ। ভলিউম সাপোর্ট রয়েছে, EMA 20-50-র উপরে অবস্থান করছে। EMA 20 কিন্তু ইমিডিয়েট সাপোর্ট হিসেবে কাজ করছে। তখন এখন আমাদের সাপোর্ট হিসেবে আমরা ওয়াচ করব যেটা বলছিলাম যে 1890 থেকে 19
20-এর যে লেভেলটা, এটাকে আমরা দেখার চেষ্টা করব যদি নামে প্রাইস। আর যদি এটার উপর ধরে রাখতে পারে সেক্ষেত্রে আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে 2350 থেকে 2370-এর লেভেলটা। এখনও কিন্তু হায়ার হাই হায়ার লো স্ট্রাকচার ধরে রেখেছে এবং মোমেন্টামও ভালো রয়েছে। তো এটা ছিল ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। তো এরপরে হচ্ছে ডোমিনেজ। তো ডোমিনেজে আমরা দেখতে পাচ্ছি স্টিলে একটা ইম্পর্টেন্ট লেভেলের উপরে ক্লোজ করেছে, 86-20-এ আজকে ক্লোজটা হয়েছে এবং খুবই স্ট্রং ক্যান্ডেল, ভলিউম সাপোর্টও আছে। অনেকটা আমরা যদি বলি সিমেট্রিক্যাল, অনেকটা কম্প্রেশনের মতো দেখে সেখান থেকে কিন্তু খুব স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে। আমরা বলতে পারি একটু একেও দেখতে পারি যে ঠিক আছে কি না। সো আমরা দেখতে পাচ্ছি একটা সিমেট্রিক্যাল কম্প্রেশনের মতো আমরা দেখেছি, সেটাকে ভেঙেছে খুব স্ট্রং ক্যান্ডেল দিয়ে। তো এখান থেকে আমরা যদি প্যাটার্ন হিসেবে যদি একটা টার্গেট আমরা দেখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন এই যে আমাদের যে একটা ইম্পর্টেন্ট লেভেল, ঠিক আছে 98, আমি বলবো একটু নিচে আমরা ধরার চেষ্টা করবো 98, 40 থেকে 50 লেভেলটা কিন্তু এখানে একটা টার্গেট হিসাবে আমরা এটাকে দেখতে পারি, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট লেভেল। 98-এ কিন্তু আমি এখানে 98টা একটু আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। এটা একটা টার্গেট হিসাবে আমি বলবো যে ভালো প্রাইস হতে পারে। সো একটা আমরা সিমেট্রিক্যাল কম্প্রেশন হিসাবে যেটা দেখছি, ভলিউম সাপোর্ট আছে। EMA 2050 কিন্তু এখানে মাঝখানে কিন্তু কনসলিডেট করেছে দুটো লেভেলের মাঝখানে, দুটো EM-এর মাঝামাঝিতে, এবং শেষ পর্যন্ত একটা সিমেট্রিক্যাল কম্প্রেশনকে ভেঙে স্ট্রংভাবে আজকে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়েছে এবং একটা স্ট্রং লেভেলের উপরে আমরা যেটা বলবো 85-এর লেভেলের উপর কিন্তু ক্লোজ রেখেছে। তো দেখা যাক এটা ধরে রাখতে পারছি কি না, ঠিক আছে। আমরা এখন কিন্তু এখানে 85 লেভেলটাকে দেখার চেষ্টা করবো, এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছে কি না, এবং সেক্ষেত্রে যদি পারে সেক্ষেত্রে 98, 97, 70 থেকে 98 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এখনও পর্যন্ত স্ট্রাকচার কিন্তু ভালো দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটা কনসলিডেশন পর আবার ঘুরে দাঁড়িয়েছে, এবং আমরা যদি RSI দেখি, RSI কিন্তু আমাদেরকে ভালো বলছে, ঠিক আছে। তো এটা ছিল ডোমিনেজ। এরপর আমরা একটা মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খুব স্ট্রং দেখতে পাচ্ছি, একটা অ্যাসেন্ডিং চ্যানেলকে ভেঙে পুল ব্যাক করে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। আজকের ক্যান্ডেলটা কিন্তু মারুবুজু ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, 580-তে ক্লোজ করেছে, ভলিউম সাপোর্ট আছে, মোমেন্টাম ভালো, EMA 2050 অনেকটা উপরে রয়েছে। এখন কিন্তু সামনে একটা লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে 6 থেকে 620। সো এখানে আমাদের একটু নজর রাখতে হবে যে এটাকে এখানে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে বা দিচ্ছে। তো এখন পর্যন্ত স্ট্রাকচার কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি, বুলিশ রয়েছে। আর আজকের আলোচনার শেষ যে স্টক সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। তো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিনের ডাউন ট্রেন্ড চ্যানেলের মধ্যেই কিন্তু স্টকটি ধীরে ধীরে রিকভারি স্ট্রাকচার তৈরি করেছে। আর সাম্প্রতিক সেশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি EMA 20 এবং EMA 50 অনেকটা উপরে অবস্থান করছে, এখন ধরে রেখেছে অবস্থানটা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু বাইং ইন্টারেস্ট বাড়ার একটা ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে, এবং হায়ার লো স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স লেভেলের কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে, এখন 19-এ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 20-40-এর কাছাকাছি একটা কিন্তু সম্ভাব্য একটা রিজেকশন লেভেল আমরা দেখতে পাচ্ছি। তো এখন দেখা যাক যে এই লেভেলে গিয়ে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে, এটাকে ভেঙে এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছে কিনা। যদি পারে সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট লেভেল হয়তো আমরা দেখতে পাচ্ছি 24 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম আমাদের ভলিউম লিডারবোর্ড থেকে সিলেক্টেড কিছু স্টকের টেকনিক্যাল স্ট্রাকচার, স্ট্রেংথ এবং উইকনেসগুলো। তো আগামী কয়েকটি ট্রেডিং সেশনের জন্য 3টি বিষয় বিশেষভাবে আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। প্রথমত হচ্ছে DCX 5900 পয়েন্টের উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছে কিনা, যেটা বলছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে লিকুইডিটি 1000 কোটির উপরে, যে আজকে যে আমরা দেখেছি যে আজকে টার্ন ওভার যেটা বলছিলাম 1260 কোটির মতো টার্ন ওভার হয়েছে, যেটা গতকালও আমি বলছিলাম যে 1000 কোটি টাকার উপর আমাদের কিন্তু টার্ন ওভারটা ধরে রাখা দরকার। সো আজকে কিন্তু আমরা সেটা দেখেছি। তো এটার ধারাবাহিকতা থাকছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। আর তৃতীয়ত হচ্ছে টেক্সটাইল, ব্যাংকিং, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং এবং মিউচুয়াল ফান্ড সেক্টরে বর্তমান যে বাইং মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি সেটা অব্যাহত থাকছে কিনা। যদি এই সেক্টরগুলোতে ফলো থ্রু বাইং দেখা যায় তাহলে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা আরও শক্তিশালী হতে পারে। আর আজকের পুরো বাজার বিশ্লেষণ থেকে 3টি বিষয় কিন্তু আমাদের সামনে এসেছে। প্রথমত হচ্ছে বাজারে বাইং ইন্টারেস্ট শুধু একটি সেক্টরে সীমাবদ্ধ ছিল না, বরং সেক্টর পার্টিসিপেশন ছিল বিস্তৃত, আমরা দেখেছি। আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচিত বেশ কয়েকটি স্টক এখনও কিন্তু পজিটিভ টেকনিক্যাল স্ট্রাকচার ধরে রেখেছে, আমরা যেটা নিয়ে আলোচনা করলাম আজকে, দেখার চেষ্টা করেছি যেটা। আর তৃতীয়ত হচ্ছে আগামী কয়েকটি সেশনে বাইং মোমেন্টাম এবং লিকুইডিটি ধরে রাখতে পারলে বাজারের বর্তমান ঊর্ধ্বমুখী প্রবণতা আরও শক্তিশালী হতে পারে। তাই আগামী সেশনগুলোতে ভলিউম, মার্কেট ব্রেথ এবং সেক্টর রোটেশন, এই 3টি বিষয়ের উপর আমাদের বিশেষ নজর রাখতে হবে। তো ভিউয়ার্স, আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।